নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো কয়লার মুরগি লস হওয়ার উপরে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কারণ অনেক খামারি আমাকে জানাচ্ছেন যে তাদের মুরগি ওজন ঠিকঠাক এসে গেছে, কিন্তু বিক্রি করার জায়গা তারা পাচ্ছেন না এবং ঠিকঠাক অনেক জায়গাতে দাম পাওয়া যাচ্ছে না, এবং যার জন্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কয়লার চাষ এখন যারা যে সমস্ত খামারিরা করছেন, তারা আপাতত একটুখানি মার্কেটটা বুঝে শুনে বাচ্চা তুলুন। কারণ কয়লার যে পরিমাণে এখন চাষ হচ্ছে, সে পরিমাণে মার্কেটে কিন্তু অতটা চাহিদা নেই। এবার আপনারা যেহেতু অনেক খামারিরা বাচ্চা তুলেছেন, তারা প্রথমে বাচ্চা তুলে নিয়েছেন, কিন্তু তারা যে বাচ্চাটা বড় হওয়ার পরে কোথায় বিক্রি করবেন সেই জায়গাটা আগের থেকে দেখে নেননি। কারণ একটা খামারি প্রথমে দেখে নেওয়া উচিত যে সে তার মুরগিটা যখন বড় হয়ে যাবে, সে পাইকারি অথবা খুচরো দুটোই যাতে বিক্রি করতে পারে। এবার আলোচনা করব কয়লার মুরগিতে এত পরিমাণে লস হওয়ার পেছনে মেন কারণটা কি। তার আগে আমার ফার্মে এই মুহূর্তে দুটো কয়লার লট চলছিল, সেই বিষয় নিয়ে দুটো কথা বলে নেব। এখানে প্রথমে যে ভিডিওতে আপনারা যে খোপটা দেখতে পাচ্ছেন, সেটাতে আমার এই খোপটাতে 100 মুরগি রয়েছে, যেটা আমার কালী পুজোর জন্য ছিল, আছে আর কি। আর এর পাশের খোপটাতে ওটা 200 মুরগি ছিল, সেটা আমার নবমীর জন্য, দুর্গাপুজোর জন্য তৈরি হয়েছিল, যেটাতে আমার খরচা পড়েছিল 35,000 টাকা। আমি তো ডিটেল হিসাবে যাচ্ছি না এই মুহূর্তে। যেটার থেকে আমার 85 দিনে এই মুরগিটা বয়স ছিল, ওজন হয়েছিল 2200 গড়, কিন্তু এখান থেকে আমার লস হয়ে গেছে 2,000 টাকা, 33,000 টাকা উঠেছে। ভিডিওতে যে মুরগিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত মুরগিগুলোই আজকে বিক্রি হয়ে গিয়েছে। তো এই মুরগিগুলোর যে ছবি আপনারা দেখছেন, সেগুলো আমার পুরনো ছবি তোলা ছিল। আজকে এই সমস্ত মুরগি বিক্রি হয়ে গেছে, আমার এই খোপটা পুরো ফাঁকা। আর মুরগির ওজন ভালো এসছিল, কোনো অসুবিধা হয়নি, মুরগির মর্টালিটি ছিল না। ফিড যে পরিমাণ খেয়েছিল সে পরিমাণ ভালো ওজনও পেয়েছিলাম। শুধুমাত্র বাজারে ঠিকঠাক দাম ছিল না, আর বাজারে একদম চাহিদা ছিল না, যার জন্যে আমার এই 2,000 টাকা লস হয়েছে। এখান থেকে আমি বাজারে মিট শপগুলোতে কথা বলে যেটা বুঝেছি, চাহিদা না থাকার এবং খামারিদের লস হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যেগুলি হলো, প্রথম কথা হচ্ছে যে বাজারে যদি 10টা মুরগি কেটে বিক্রি করার দোকান থাকে, সে 10টা দোকানে, সমস্ত দোকানগুলিতে কিন্তু কয়লার মুরগি তারা রাখে না। ব্রয়লার মুরগি সমস্ত দোকানে থাকে, কিন্তু কয়লার মুরগিটা সমস্ত দোকানে রাখে না, কারণ এর চাহিদা অনেকটা কম মার্কেটে। এবার আরেকটা সমস্যা যেটা দেখা দেয়, যে এই মুরগিটা কিন্তু কেটে বিক্রি করা হয় না, এটা আস্তই বিক্রি করা হয়। এবার যার বাড়িতে একজন আছেন বা দুজন আছেন, তারা কিন্তু এই মুরগিটা খেতে পারে না। কারণ একটা খামারি তার মুরগি মিনিমাম গড় 1800 বা 2 কেজি না হলে পরে সেই মুরগিটা তারা বিক্রি করছে না। এবং যে সমস্ত ক্রেতারা যখন বাজারে কিনতে যাচ্ছেন, যাদের বাড়িতে একজন আছেন বা দুজন আছেন, যাদের 500 গ্রাম বা 700 গ্রাম মাংস লাগবে, তারা কিন্তু এই মুরগিটা খেতে পাচ্ছে না। এছাড়াও এই মুরগিটার চাহিদা কম হওয়ার অন্যতম কারণ হলো, এই মুরগিটা ব্রয়লার মুরগির থেকে কিন্তু দামটা অনেকটা বেশি থাকে। এছাড়াও চাহিদা কম হওয়ার অন্যতম কারণ হলো, এই মুরগিটার মাংস কিন্তু অনেকটা শক্ত হয়, যেটা ব্রয়লার মুরগির মাংস অনেক সফট হয়, যার জন্যে অনেকে ব্রয়লার মুরগিটা কিন্তু বেশি পছন্দ করেন। কিন্তু এই মুরগিটা একটু দাম বেশি, আর অনেকটা যেহেতু দেশি মুরগির মতো মাংসটা একটু শক্ত হয়, সেই জন্য অনেকেই কিন্তু এটা পছন্দ করেন না। এটি হলো একটা অন্যতম মার্কেটে চাহিদা না হওয়ার কারণ। আর একটা সবথেকে বড় কারণ, যেটা মার্কেটে চাহিদা না হওয়ার সবথেকে বড় কারণ, যেহেতু এটা সমস্ত দোকানে চলে না, বা সবাই এই মুরগির মাংসটা খান না। তো সেক্ষেত্রে এখন লকডাউনের পরে অনেকেই কাজ হারিয়েছেন। তো এখন ঘরে ঘরে এই মুরগিটা চাষ হচ্ছে, কেউ 50টা, কেউ 100টা, কেউ 150টা, বা কেউ 200টা। যার জন্যে এই মুরগিটা মার্কেটে এখন খুব অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, কিন্তু সে পরিমাণে মার্কেটে এই মুরগিটা বিক্রি কিন্তু অত বেশি পরিমাণে হচ্ছে না, যার জন্যে প্রচুর খামারি কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন। তো আমি খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু বুঝে বা দাম দেখে বা জায়গা বুঝে মাল তুলুন। আর বিক্রি করার জায়গা থাকলে পরে তবেই সেই পরিমাণে মাল তুলুন। কারণ আপনি 300 পিস বা 500 পিস মাল তোলার পরে আপনি যদি বিক্রি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা বড় সমস্যা দেখা দেবে।
লস তো হচ্ছেই, প্লাস আপনি কিন্তু একটা বড় টেনশনের মধ্যে পড়ে যাবেন যে আপনি মুরগিটা কোথায় বিক্রি করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে অল্প করে করুন যারা করছেন। পারলে পরে দেশি মুরগি চাষ করুন, কারণ দেশি মুরগি অনেক বেশি এখন পাওয়া যায় না। দেশি মুরগিটা সবাই চাষ করে না, কিন্তু এই মুরগিটা খুব বেশি পরিমাণে চাষ হচ্ছে, যার জন্যে আমার এই 200 পিস মুরগি বিক্রি করতে খুব সমস্যা দেখা দিয়েছিল। যাদেরকে মানে পাইকারি বিক্রি করি তারা একবারে অন্য সময় মাল নিয়ে যায়, কিন্তু এটা আমাকে অল্প অল্প করে 30টা 40টা এইভাবে মাল তুলেছে, প্লাস আমাকে দোকানে দোকানেও 5টা 10টা করে দিয়ে এই 200 পিস মাল বিক্রি করতে হয়েছে, যেটা খুবই সমস্যার বিষয় ছিল। তাও আমি এই লটটা যেহেতু মার্কেট অনেক দিন থেকেই ডাউনে চলছিল, কয়লার মুরগি নর্মালি 130-40 টাকা কিলো, এর নিচের দাম নামতো না, সেখানে এখন 100 টাকা 105 টাকা কিলো দাম যাচ্ছে পাইকারি, এবং খুচরো দাম যাচ্ছে 115-120 টাকা করে। তো সেক্ষেত্রে হিসেব মতো কয়লার মুরগি অনেকটাই ডাউনে চলছে দাম। তো এখন আমি খামারিদের বলবো যে আপনারা যেটুকু মুরগি বাইরে সেল করতে পারবেন বা বিক্রি করতে পারবেন সেটুকুই এখন লট করুন। খুব বেশি মুরগি এখন নেবেন না, বা দরকার হলে কদিন বন্ধ রাখুন। আর পারলে পরে দেশি মুরগি চাষটা করতে পারেন, সেক্ষেত্রে দেশি মুরগির দাম এখন মার্কেটে ভালোই আছে, বা দেশি মুরগির ভালো চাহিদা রয়েছে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।